This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখো জামাতের চেয়ে মিথ্যা বলার লোক গোটা দুনিয়ার মধ্যে দ্বিতীয় আছে বলে আমার মনে হয় না। আমি আশ্চর্য হয়ে যাই যে জামাত বলছে সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। আমাকে দেখান তো এইবার কোন জায়গায় আমির সাহেব আল্লাহর আইন চাই একটা বক্তৃতা করছে কিনা দেখান তো। যেমন বুনো ওল তেমনি বাঘা তেঁতুল একটি জনপ্রিয় বাংলা প্রবাদ, যা দুষ্টের দমন বা সমানে সমানে টক্কর বোঝাতে ব্যবহৃত হয়। এর অর্থ হল অত্যন্ত খারাপ বা দুষ্ট প্রকৃতির কোনো ব্যক্তিকে শায়েস্তা করার জন্য সমান, কঠোর বা যোগ্য কোনো কিছুর প্রয়োজন হয়। জামায়াতে ইসলামী যদি বুনো ওল হিসেবে রাজনীতিতে প্রভাব খাটানোর চেষ্টা করে, তবে চরমোনাই পীরের নেতৃত্বাধীন দলটিও বাঘা তেঁতুল হয়ে তাদের সেই প্রভাবকে রুখে দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকে। তাদের দীর্ঘদিনের এই বিরোধ কেবল আদর্শিক নয়, বরং এটি বাংলাদেশের ইসলামী রাজনীতির নেতৃত্ব দখলের একটি লড়াই। জামায়াতে ইসলামীকে ধোঁকাবাজ ও চরম মিথ্যাবাদী উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির চরমোনাই পীর মুফতি ফয়জুল করিম বলেন, ক্ষমতার লোভে এখন দলটি দলীয় লোগো থেকে আকিমুদ্দিন অর্থাৎ জীবনের সকল ক্ষেত্রে ইসলামের অনুশাসন প্রতিষ্ঠা বাদ দিয়েছেন। শরিয়া আইনের বিরোধিতা করছেন, প্রচলিত আইনে দেশ চালাবেন। তাই যদি হয়, আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামের পার্থক্য কোথায়? এমন প্রশ্ন করেন মুফতি ফয়জুল করিম। যখন আমরা জোটে ছিলাম, নির্বাচনের জোটে ছিলাম, এখনো সিট ভাগ হয়। যখনই নমিনেশন পেপার সাবমিট করছে, প্রত্যেক জায়গায় প্রত্যেক প্রার্থী বলছে আমরা পাইছি, এখানে প্রত্যেক জায়গায়, অথচ ভাগই হয়নি, তাহলে আমরা পাইছি। ওই যে খ্রিস্টান ভদ্র মহিলা যখন জামাতের আমিরকে প্রশ্ন করছে, আপনারা যদি ঈশ্বর যদি আপনার ক্ষমতায় নেয়, আপনার কোন নীতিতে কোন আইনে দেশ চালাবেন, তখন স্পষ্ট বলছে যে আমরা শরিয়া ভিত্তিতে দেশ চালাবো না, প্রচলিত নিয়মে দেশ চালাবো। এবং ব্যাখ্যাকারী স্পষ্ট বলছে যে হ্যাঁ, আমির সাহেব বলেছেন আমরা প্রচলিত আইনে দেশ পরিচালনা করব। যদি প্রচলিত নিয়মেই দেশ পরিচালিত করি, তাহলে আওয়ামী লীগ দোষটা কি করছে, বিএনপির দোষটা কি? জামায়াত আমাদের ব্যবহার করতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সাহেব মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। শরিয়া বাস্তবায়নের সুস্পষ্ট অঙ্গীকার না থাকায় আমরা কোনো জোটে যাইনি উল্লেখ করে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদের কড়া সমালোচনা করেন। এই যে মাসুদ সাহেব আপনাদের এলাকার, সেদিকে এক জায়গায় বলছিলাম, আমি বলছিলাম মাসুদ সাহেব ফখরুদ্দিন সাহেবের একটা বক্তব্যকে খুব সুন্দরভাবে প্রোটেক্ট করেছিলেন যে শরিয়াকে বিশ্বাস করি না, বেঈমান হয়ে যায়। কিন্তু এখনো তো আপনার শরিয়া অনুযায়ী দেশ চালাবেন না, এখন আপনি বলেন আপনি কি হবেন? এই প্রশ্ন আপনার কাছে বুঝি না। জামাতের আমির সাহেব এক জায়গায় দেখলাম যে পুরুষ বন্ধুরা যান, মহিলা বন্ধুরা আসেন, আমরা বৈষম্য দূর করব। আচ্ছা, আমাকে বলেন তো, মহিলা এবং পুরুষের মধ্যে বৈষম্য করছে কে? এই পর্দার বিধান কে করছে? এখন আমরা যদি বলি বৈষম্য দূর করবো, আসেন, ইমানের অবস্থা কি আমি জানি না। এই মুফতিয়ানে কেরাম আসেন, আপনার ফতুয়া দেবেন আমি জানি না। কিন্তু প্রসঙ্গত, ফেনীতে জামায়াতের জনসভায় এক নারী ছুটে এসে ডাক্তার শফিকুর রহমানকে জড়িয়ে ধরলেন, কিন্তু এখানে জামায়াতের আমির তাকে বাধা দেননি। অনেকক্ষণ জড়িয়ে থাকেন সেই নারী। এতে ক্ষেপেছেন চরমোনাই পীর মুফতি ফয়জুল করিম। তিনি বলেছেন, জামায়াতে ইসলামের আমির কোরআন হাদিসের নির্দেশকে অবজ্ঞা করেছেন, ইবলিশের মতো আচরণ করেছেন। জামাতের আমির সাহেবের উপরে একজন মহিলা ঝেপে পড়ছে, তিনি তাকেও জড়িয়ে নিয়েছেন। শোনেন জামাতের ভাবারা, শোনেন, এই অবজ্ঞা কারোর সাথে করা হয় না। আপনার উচিত ছিল ভুল স্বীকার করা, কিন্তু আপনি ভুল স্বীকার না করে তাকে যোদ্ধার মা, জাতির মা,
এই ব্যাখ্যা দিয়ে এবং কোরআন ও হাদিসের খেলাফ করেছেন, উল্টা করেছেন। এই ব্যাখ্যা ঠিক হয় নাই। আপনার উচিত ছিল আবেগে হয়ে গেছে, কিন্তু ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ নাই, এটা ভুল। আমি স্পষ্ট বলবো, কালোকে কালো বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে, দিনকে দিন বলতে হবে, রাত্রকে রাত বলতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশকে অনেকে বদনাম করে সিটের জন্য তারা ভাগ হয়েছে। যদি সিটের জন্য ভাগ হই তাহলে ধরে নেন একা থাকলে কি সিট পাওয়া যায় না জোটে থাকলে সিট পাওয়া যায়? তা সিটের জন্য ভাগ হলে তো জোট করতাম, তা ভাগ হইলাম কেন? বোকা নাকি? নিয়ে এতটুকু সেন্স নাই, নিয়ে মাথার মধ্যে এতটুকু সেন্স নাই? যদি সিটের লোভেই ভাগ হই তা জোটে থাকলে সিট পাওয়া যায়, একা থাকলে সিট পাওয়া যায়। কথা বলেন না কেন? তা আমরা একা হইলাম কেন? না, আমরা জোটের থেকে ভাগ হয়ে সিটের জন্য নয়, ইসলামের জন্য, শরিয়ার জন্য, কোরআন ও সুন্নাহর জন্য। মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার এই তিনটি বাস্তবায়নের প্রকৃত নামই হল ইসলাম। ভালো নীতি, ভালো নেতা ও ভালো আদর্শ থাকলে আদর্শবান নেতৃত্ব খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু-এর মতো শাসন কায়েম করতে পারে। চরমোনাই পীরের দাবি, বর্তমানে যারা বিএনপি জোট বা জামায়াত জোট থেকে নির্বাচন করছে তারা কেউ ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিতে চায় না। একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশই ইসলামকে রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করতে চায়। শামীমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24।